আমাদের প্রত্যেকেই কম্পিউটার পিসিতে বা ল্যাপটপে কাজ করতে গেলে আমাদের সামনে আসে টাইটেল বার, তারপর আসে সাবটাইটেল। তো আমরা টাইটেল বারে যাই লিখি, তা কম্পিউটার অফ করলে আবার তা চলে যায়। এখন আমাদের অনেক সময় লাগে যে কিছু কাজের জন্য কিছু অ্যাপস প্রয়োজন, তা চোখের সামনে থাকলে তা আমাদের করতে সুবিধা হয় কাজটা। তো এই জন্য সাবটাইটেলে কীভাবে প্রত্যেকটা বার সেটিং করে, প্রত্যেকটা অ্যাপস সেটিং করে, আমি এইটা একটু দেখাবো। মূলত অনেকে এমন মানে মনে থাকে না, খেয়াল থাকে না এই কাজটা করতে গেলে। যেমন আমারও এমন হতো প্রায়। এখন আমি এই জন্য দেখাবো কিভাবে সাবটাইটেলে একটা অ্যাপস সেট করতে হয়। এখন আমি এই সাবটাইটেলে সেটিং করার জন্য গুগলে যাব, ওয়েবসাইটে যাব। আমাদের এই অপশনে থেকে আমরা লিখব ফাইবার। ফাইবার পেজটা ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পর আমাদের পুরোপুরি ওপেন হওয়ার পর আমরা কি করব, উপর থেকে ডান পাশে স্টার চিহ্ন আছে, তো স্টার চিহ্নতে একটা ক্লিক করে আমরা এই ডানে ক্লিক করব এবং আমাদের এটা বুকমার্কে সেট হয়ে এই সাবটাইটেলে আসবে। আমি ডানে ক্লিক করলাম, এই যে আমাদের এটা সাবটাইটেলে সেট হয়ে গেল। আমি আবার আরেকটা ক্লিক করে আরেকটা লিখবো, যেমন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার লেখার সাথে সাথে চলে আসতেছে ফ্রিল্যান্সার সাইট। এই পেজটা ওপেন হওয়ার পর আমরা সরাসরি উপরে ডান পাশে এই স্টার চিহ্নতে চলে আসব। স্টারে ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব, চলে আসলো। তারপর যেমন লিখতে পারি গুগল ট্রান্সলেট অথবা বিজয় টু ইউনিকোড কনভার্টার। এটাও প্রায় অনেকেরই প্রয়োজন হয়, তাই সাবটাইটেলে সেট করে রাখাই ভালো। যেমন বাংলা কনভার্টার, বিজয় টু ইউনিকোড কনভার্টার, আমরা এইটা এই কনভার্টারটা সেট করে নিব। স্টারে ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব, তারপর আমরা নতুন একটা ট্যাবে জাস্ট প্লাসে ক্লিক করব, নিউ ট্যাব। তারপর আমরা যেমন বাংলা কনভার্টার এটাতে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তো এটা অনেকে জানি, আবার অনেকে জানার পরও এটা খেয়াল থাকে না। এই জন্য এভাবে সেট করে নিলে যে কোনো সময় কাজের ক্ষেত্রে আমাদের চোখের সামনেও পড়ে এবং কাজ করতেও সুবিধা হয়।